যত্ন নিলে নাকি মরা গাছেও ফুল দেয়। আর সেখানে নারী হচ্ছে যত্নের কাঙ্গাল। একটা নারীকে যদি ভালোবাসার সম্মান দেওয়া হয় তাহলে সেই নারী আপনার জীবনকে জান্নাত করে দিবে। সংসারে শান্তি পেতে চাইলে সেই নারীকে ভালোবাসুন, মর্যাদা দিন, তার প্রাপ্য সম্মান দিয়ে তাকে কথা বলুন। কারণ সেই নারী হচ্ছে আপনার সন্তানের মা এবং আপনার সংসার সুখের মূল চাবিকাঠি। এই মূলে যদি আপনি যত্ন আর ভালোবাসা ঢেলে দেন না, আপনার জীবনটা সে পরিপূর্ণ করে দিবে ভালোবাসায়। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগবে। এই যে সকাল থেকে শুরু করলাম ব্লগ ভিডিওটা। আর একটা কথা, হ্যাঁ, আমার ভিডিওতে অনেক সময় আমি ভয়েস ওভার দিতে গিয়ে অনেক কিছুই বলি, আনুষঙ্গিক অনেক এক্সট্রা অনেক কথাও বলি, যেমন আমার প্রয়োজনের বাহিরেও অনেক সময় কথা এসে যায়। এগুলো ভয়েস এডিট যখন করি তখন আসলে দেওয়া হয়ে যায়। আমার যারা ভালোবাসার মানুষ আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমাকে নিয়ে চিন্তা করেন, আমাকে ভালোবাসেন, তারা অনেক সময় আমার ভয়েস শুনে কনফিউজড হয়ে যায় যে আমার ব্যক্তিগত জীবনে কোনো প্রবলেম হয়েছে কিনা। আসলে এরকম কিছুই না। ভয়েস ওভার দিতে গিয়ে আসলে অনেক সময় কথাবার্তা বলতে হয়, যেটা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা থেকে জেনে নেওয়া বা আমার আশেপাশে যেগুলো ঘটছে প্রতিনিয়ত, এগুলো কিছু এক্সপিরিয়েন্স থেকে আমি বলি। সব কিছু কিন্তু আমার জীবনের সাথে মিলে যায় বা আমার জীবনের সাথেই ঘটে এরকম কোনো কথাই আমি সব কিছু মিল রেখে আসলে বলি না। মাঝে মধ্যে এই ধরেন আমি ফার্স্ট ভয়েস যেটা দিলাম সেটা একদমই সত্য কথা। এটা কিন্তু আমার জীবনের সাথে ঘটবে বা আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করে না বা সাপোর্টিভ না, এরকমটা কিছুই না। তো দেখা যায় যে আমার ভালোবাসার মানুষ যারা আছেন আমাকে নিয়ে চিন্তা করেন, আমাকে ভালোবাসেন বলেই কথাগুলো বলেন, চিন্তা করেন। একদমই চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড অনেক বেশি সাপোর্টিভ। তো এই দিক থেকে আসলে কোনো টেনশন করার কোনো কারণ নেই। যাই হোক, সকালবেলা নাস্তা পানি খেয়ে শেষ করে এখন আমি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। তো আজকে শাক ভাজি করব, তারপরে চাল কুমড়া দিয়ে মাছ রান্না করব। সব কিছু একা হাতেই আসলে করতে হয়। এর মধ্যে আমার মেয়ের টিচার চলে আসছে, ও এসে পড়াচ্ছিল, তো আমি একটু চা নাস্তা দিয়ে আসলাম ওকে। আজকে একটু সিম্পল নাস্তা দিলাম, কারণ একদম হাতে সময় নাই আর এই টাইমে একদম ব্যস্ত থাকি রান্নাবান্না নিয়ে। যাই হোক, এবার কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিলাম। এবার শুধু রান্নাটা বসিয়ে দিব। আজকে তেমন ঝামেলা করব না, একদম শর্টকাটে রান্নাবান্না, সিম্পল রান্নাই করতে চাই, কারণ দুইটা বাচ্চা সময় দিতে হয়। বড়টাকে আমার পড়াইতে হয়, তারপর ওদেরকে আবার খাওয়া দাওয়া গোসল করানো সব আমার একা হাতেই করা লাগে। আমার আম্মুর হাতে রান্না কিন্তু অনেক বেশি মজা, সেই তুলনায় আমার রান্না বান্না কিন্তু কিছুই না। আমি চেষ্টা করি আর কি আমার আম্মুর মতো রান্না করতে, তারপরও কেমন যেন হয় না, মাঝে মধ্যে একটু গুলিয়ে ফেলি। আর এখানে আসার পরে, মানে আমার শ্বশুর বাড়িতে আসার পরে যেটা হয়েছে, আমরা খুব একটা ঝোল খাই না, ঝোলের তরকারি খুব কম খেয়ে বড় হয়েছি আর কি। আমার আম্মুকে দেখতাম সব কিছুই, যেগুলো ঝোলের তরকারি আসলে সেগুলাতে ঝোল দিত। আর যেগুলো যেমন চাল কুমড়া, তারপরে বেগুন তরকারি সব সময় একটু ভুনা ভুনা শুকনা টাইপ রাখতো। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি। আমি রান্নার সময় কনফিউজড হয়ে যাই, যে আমি খাই ভুনা আর আমার জামাই খায় হচ্ছে একটু ঝোলের তরকারি। তো টেস্ট করে দেখলাম না, তরকারিটা অনেক মজা হয়েছিল। আর মাছ হচ্ছে আমি এখানে পাঙ্গাসটাই দিছি। ওরা আসলে পাঙ্গাস মাছ সবাই খায়, আর মাথা খাওয়ারও লোক আছে। তো যাই হোক, মাথাগুলো সবসময় আমি ফ্রিজে রেখে দিই, আর খাওয়া হয় না, লেজও রেখে দিই। আজকে আমি এই দুইটাকে দিয়ে দিলাম, কারণ না দিলে পরে দেখা যায় ফ্রিজে থেকে যায়। দেখেন, দুনিয়ার সব মনে থাকে, কিন্তু আমি যখন তরকারি আনতে যাব আমার ধনিয়া পাতার কথা একদমই মনে থাকে না। চাল কুমড়া তরকারিতে আমরা জিরা বাটা বা জিরা আদা এসব কিছুই খাই না, তো লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে নামালে বেশি ভালো হইতো। যাই হোক, নাই তো আর কি করব, তরকারিটা রান্না হয়ে গেছে। এবার শাকটাও ভাজি করে নিচ্ছি। শাক ভাজিটাও হয়ে গেল, তো উঠিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা এই শাকটা অনেক বেশি পছন্দ করে, মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আমার রান্না করতে একদমই সময় লাগে না, খুব জলদি আমি সব কিছু করতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু এই রান্নার পরে যে এই তেল চিটচিটে হয়ে থাকে, দেখেন, প্রত্যেকটা জিনিসের না একটা যত্নের দরকার। মানে বলে না, মানুষের হাত যেই জায়গায় পড়ে সেই জায়গাটা অনেক সুন্দর হয়ে যায়। দেখেন, এতক্ষণ তেল চিটচিটে হয়ে আসছিল, আমার গা গিনগিন করতেছিল, মানে কখন আমি এটা পরিষ্কার করব। রান্নাঘরটা ক্লিন না থাকলে আমার মাথা গরম হয়ে থাকে সব সময়। এইবার হচ্ছে আমার খুব শান্তি লাগতেছে। এবার আমি আরাম করে গিয়ে একটু রেস্ট নিব, তারপরে আমি নিজে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে ভাত খেতে বসবো। যাই হোক, আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ।